وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم محترم حاضرین کرام আমরার মাতা পিতা মুরব্বী হওয়ার পরে সন্তানের দায়িত্ব বাড়ি যায় সন্তানে এই মা বাবার দিকে বিশেষভাবে খেয়াল দৃষ্টি রাখা এটার দায়িত্ব ইমানি দায়িত্ব হয়ে যায় যদি এই সময় অবহেলা করেন বেখেয়ালি করেন তাহলে বড়া ডুবে যাইব এর লাগি আমরা সজাগ থাকতাম আল্লাহও ফরমাইছেন যে বয়স্ক হওয়ার পরে দুজন বা একজন এই সময় বেশি বয়স হয়ে যাবা গিয়া বৃদ্ধ হয়ে যাবা এই সময় সন্তানের প্রতি বিশেষ খেয়াল করার লাগে সদয় ব্যবহার করার লাগে কারণ এই সময় তার শরীরের এই শক্তি রয়েছে না তার স্বয়ং তার সব চাহিদা পূরণ করতে পারবা ইলা ক্ষমতা থাকে না এর লাগে সন্তানের লাগিয়ে একটু বাড়তি দায়িত্ব এই সময় বিশেষ খেয়াল রাখা দরকার নতুয়া বড়া ডুবি যায় আল্লাহর বন্দাবান্দি বয়স্ক আর ভরে কোনো কথা মারতে সময় একবার কোনো কথা মাতার ভরে আরো 10-5 মিনিট গেছে কিনা আবার ও কথা মাতিবা ইলা বারবার মাতইন তো সময় সন্তানের লাগি ধৈর্যর বহুত প্রয়োজন যদি ধৈর্য ধারণ করতে পারেন না তাহলে নিজের সর্বনাশ হয়ে যাইব ও সময় যদি সন্তানে বারবার বাবায় কি মায় কোনো কথা হইতে যায় আর ওই সময় দিদি সন্তানে একারে আদরের সহিত খানোর দ্বারা গিয়া কইন বাবা কি মা কিতা চাইছুন কিতা মনে কইরা অন্তরের মধ্যে সন্তুষ্টি থাকবো বদুয়া থরতা নাই আর যদি এই সময় আমরা আর খেয়ালের মধ্যে বিরক্তির বাবা আর ওই সময় যদি কইকে বাবা কি মা অন্য তুলা আগে কইলা এখন কিতা বাড়ি বাবার খো ওলা কুদাম দিলেন যদি যে আল্লাহ কইছেন ওলা উফিল্লাকুম ওলা তানহারহুমা ওয়া কাউলাহুমা কারীমা আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইরা এই সময় আপনি খুব নম্র ভাষায় ধৈর্য ধারণ করিয়া জবাব দিতা এই সময় আপনি গিলকি দিয়া কুদাম দিয়া কোনো কথা কইতা না আল্লাহর নির্দেশ আল্লাহর নিষেধ এই সময় যদি আমরা এটা ভুলি যাই আর আমরা যদি আমরার শক্তির উপরে ভরসা করি চলি বলে আজকে তো আমার শরীরও শক্তি আছে সকলতা করতাম পারিয়ার ও সময় এখানো মনের মধ্যে ফিরাইয়া ওখান আনতে হইব যে আমার বাবা আজকে জেলা দুর্বল আমার মা আজকে জেলা দুর্বল আমি ওলা কিছুদিন পরে ওলা দুর্বল হয়ে যাইমু আজকে যদি আমার মার কথার লগে বিরক্তি আয় বাবার কথার লগে বিরক্তি আয় তাহলে খাইল তো আমার সন্তানের ওলা বিরক্তি আইব আর দুনিয়া দারুল মুকাফা দুনিয়া বদলাইর জায়গা যদি সন্তানে মা বাবার লগে দয়ার ব্যবহার করন মায়ার ব্যবহার করন তাহলে ওই ব্যক্তির সন্তানে তার লগে ওলা দয়ার আর মায়ার ব্যবহার করবা তা করজ দুনিয়াতে তা করজ আমার ভাই বাবা আমারে অত মায়া করি অত দয়া করি লালন পালন করছেন আজকে আমার মাই বাবার ক্ষমতা রয়েছে না তার নিজস্ব শক্তিতে চলতে পারডা না তার নিজের শক্তিতে খাইতে পারডা না এমতা অবস্থান যদি সন্তানে মার দিকে আর বাবার দিকে বিশেষ নজর না রাখেন তাহলে আপনি জানে আঞ্চনা দানে শোনার তক্ত বুয়াইছেন এই 2-4 দিন কিছু খেদমত করিয়া লেখিতা হইবা আমি আইছি না বুড়া বেটার ওটা বইবার লাগি ওখান বাড়াইব না নি বুড়া বেটার ওটা ঠানবার লাগি বইবার লাগি আমি আইছি না এই সময় যদি আপনি স্থির থাকতে পারেন আপনি আল্লাহরে ভয় করেন আর ওই সময় প্রথম শব্দ শোনার পরে
আপনার সতর্ক বাণী যদি আপনি শুনাইয়া দেন, ও বিবি তুমি আমার ঘর আইছো, আর আই রইলা আমার মা আমার বাবা, আমার মার আমার বাবার কোনো কষ্ট যদি হয় তাহলে তুমি ঘর থাকবার স্থান ভাইতাই নাই। ইলা সতর্ক বাণী দেওয়ার পরে যদি হায়াওয়ালা ওদি মেয়ে ওইতে আর জীবনীটা করবানি, কিন্তু আমরা এটার খেয়ালও নাই। মায় ছোট আওয়াজে বড় আওয়াজ দিবার ক্ষমতা নাই, ছোট আওয়াজে গোর থাকি ডাকিরা কিন্তু সন্তানে ডাক শুনেন না। আপনার যে বিবেক আপনার সন্তান, যদি আপনি গরু বরবেঠি তা হই না রে মতো অবস্থার মধ্যে যদি আপনার বাচ্চা গরু আইন, যে গরু আওয়ার পরে আপনার বাবা গরু তখন মা গরু তখন, এই সময় আপনার আমার দায়িত্ব, আপনার আমার হুঁশিয়ারি হইল। ওই সময় যদি সর্বপ্রথম বাবার গর মার গর গিয়া পয়লা হালপুরসি করুন, কেউ বাবা আমি তো সারাদিন আসলাম না, আপনার হাল আপনার কিতা কররা, আপনার কোনো অসুবিধা হইছে নি? মার গর গিয়া দেখুন, ও মা আমি তো সারাদিন আমি বাড়া আসলাম, আপনার কোনো কষ্ট হইছে নি? আমারে আপনার কিতা প্রয়োজন? ইলা কথা সন্তানে হওয়ার পরে মা আর বাবায় যদি খাইন না তবে দুঃখ প্রকাশ করতে পারবানি মুঠেও না। এই সময় হইবারে বেটা আমি বড় বালা আছি, আমার কোনো অসুবিধা হইছে না, আমি বালা আছি। কিন্তু আপনি যদি ও ধরনের ব্যবহার বাবার লগে মার লগে করতে পারেন, তে আপনার বিবিয়ে আপনার অনুপস্থিতিতে আপনার বিবিয়ে আপনার বাবার লগে আর মার লগে দুর্ব্যবহার করবার সাহস পাইতা নাই। যদি আপনার এই সতর্কবাণী থাকে না, আপনার হুঁশিয়ারি থাকে না, আর আপনার বিবিয়েও দিয়ে আপনার মার লগে বাবার লগে ব্যবহার করেন, আর আপনি এইটার জায়গা লইন না, আপনি এইটার তত্ত্বাবধান নেই না, তাহলে আপনি বিবির লগে হইয়াও আপনি আসামি হওয়া লাগব। আল্লাহর কৌটোর আসামি থেকে বাঁচতে হইলে আপনার আমার দায়িত্ব বাড়ি যায়। বয়স হয়ে যাবাগির ভরে, মাজুর হয়ে যাবার ভরে ই মা বাবার প্রতি বিশেষ খেয়াল রাখতে হইব। আপনি যেই সময় ঘর থাকি বার হইয়া যায় ওই সময় বিবি হয়তো আরাম আর না অন্য খামো, কিন্তু মা ঘর থাকি বার হইবার সময় হরো হইয়া বার হইয়া কইন ও বেটা আমি তোমারে আল্লাহর হাওয়ালা করলাম। আপনি যত বড় একটা শক্তি লইয়া আপনি বারইরা, আপনার মা হইরা আমারে আমার আল্লাহর হাওলা করিয়া দিরা, আমার মা আমার আল্লাহর হাওলা করার পরে এই আল্লাহ আমারে যায় করতা না, নষ্ট করতা না। সারাদিন আমরা রইলাম আপনার ব্যস্ততা ঘুরিয়া হওয়ার পরে যে মা আল্লাহর হাওলা করিয়া দিসলা, ও মার গরো যদি ফেলা আপনি হাজির হইতা পারেন। আর হাজির হইয়া দিয়ে ও মা আমি তো সারাদিন বাড়া আসলাম, আপনার কোনো কষ্ট হয়েছে নি, আপনার শরীরও কোনো অসুবিধা করেনি। যদি এটা আপনি হন যে প্রথম আপনি গরো গিয়া হামানির লগে লগে মার পেট ভরিয়ে যায়, এই সময় আরো হল দুঃখ মুছিয়া যায়। আমার বাচ্চায় ভয়লা হইয়া আমার খবরদারি করছে। ইলা হয়নি অনেক সন্তান হয়তো বালা কিচ্ছু আনতাও পারছেন না, কিন্তু পয়লা যদি বিবির ঘর বাচ্চাইন তোর সামনে আমনে যাইন, আর এর পরে যদি আইয়া মার খবরদারি করুন, তে মার অন্তরের মধ্যে একটা দুঃখ থাকবো। আমার বাচ্চায় হয়তো কোন জিনিস নিয়ে আইছে আমারে দেখাইছে না, তার ঘর তৈয়া আইছে, ও দুঃখর কারণে আপনি আসামি হয়ে যাইবা। আপনি দুইও হাত খালি লইয়া পয়লা মার ঘর আইয়া বাবার ঘর আইয়া হাজরি দিলাইতা পারুন, তাহলে আপনি আর আসামি হইতা না। কি খেয়াল আমরা আসেনি? কিচ্ছু যদি আনিয়া মার আতো আর বাবার আতো সোদে দিতা পারবানি হলে, সোদে দিতা পারতা না যদি
রাসূলুল্লাহ যে ফরমাইছেন দুনিয়ার আসবাবের মধ্যে উত্তম আসবাব হইলা নেককার বিবি। ওলা বিবি যদি আপনার ভাগ্যে জুটে তে আমরা যেটাও আনুকা বিবি কইবাস ও স্বামী ইটাই নতুন না জানি আমি আপনার লগে যাই মুনি আমার আম্মার গরো এখন আম্মা কই নাইনি কিতা যাব মারে আম্মা কোন তো এটা না যাই না যাই আছে কিন্তু মায়ার ডাক কোনটা মায়ার ডাক কোনটা মাই ও মাই হইয়া যে সময় দাঁড়ো গিয়া বইবা মার অন্তর ঠান্ডা হয়ে যাইব এই সময় যদি আপনি উদ্দাতেও গিয়া যদি আপনার মার সামনে হাজির হইন তাহলে এই সময় ই দোয়া ফাইলাইলা ই দোয়া আপনি ফাইলাইবা মার মনে কোনো আঘাত আইতো না যে আমার বাচ্চায় তো যে তাও আনুক আমার সামনে লইয়া হাজির হইছে। কিন্তু যদি আপনি কিচ্ছু আনতে পারুন না আর আপনার বিবির গরু হইলা যান তাহলে আপনি অভিযুক্ত থাকবা, আপনি এখানে আসামি থাকবা যে আপনার বিবির গেছে অমলটা তৈয়া আমার গেছে আইতন খালি হাতে ই কেইসর আসামি আপনি ও লাগবে কিচ্ছু লইয়া যাওয়া লাগে না। বিছনাথ শয্যাশায়ী নাগর বৈঠি মা বাবা এরার দ্বারো গিয়া যদি আপনি হাজির হইনার বই ও আপনি সারা দোয়া ফাইলাইবা দ্বারো বইলে শান্তি আয় আমার বাচ্চা আমার দ্বারো খানো আইয়া বইছে আমার অভিজ্ঞতা খান আমি হইয়া আর এটা খবর নাই। আমার মা বৃদ্ধ হওয়ার পরে আমি তো তাকি বাড়া যেই দিনও বাড়ির যাইতাম যাইতে সময় যেতাম নেই ফয়লা তান খামরাত গিয়া হামাইতাম তান সামনে তৈতাম আর এরপরে তাই ওটা 12 করিয়া সারা আরে বাটিয়া দিরা আমার আগলা করে দিয়া হয়ে যাও কিন্তু খাইলা বলে আমি খাই মরবা আপনি খাকুয়া বলে আমি খাই মরবা তুমি আগে খাও। এরপরে বালিশে গু টান দিয়া নিয়া দিয়া এখন তুমি মনে একদিন হতো আলহামদুলিল্লাহ। এই মা তান দার খানো যদি বাচ্চা কত সময় হতো বোনতে বিত্তর ঠান্ডা হয়ে যায় শান্তি হয়ে যায় এই দোয়া লাভ করতে বইলে সন্তানেরও হুঁশিয়ারির দরকার আছে যে আমি দুনিয়ার সবরে পিছনে তৈয়া আমি পয়লা আমার মা বাবার খবর করি এরপরে আমি সারার খবর করতাম পারবো এই দোয়া আমি আর পাইতাম নাই। এর লাগি আগে পয়লা মা আর বাবার দ্বারো গিয়ে আপনি বইটা আর যেটা আপনার সামর্থ্য কুলায় আপনি আনিয়া দিবা না পারলে খালি হাতে যাকুয়া কারণ মার সামনে বাবার সামনে হাজির হওয়ার পরে মা বাবায় জিজ্ঞান বটা তুমি খাইছো নি ই কথা আর খাওনি মায় বাবা এখন তুমি খাইছো নি আর আমরার বাচ্চা আনতে হোক আর বিবি হোক আতবাই চাইবা কিতা আনছন যদি আপনি হাতও দিতে পারেন তে খুশ আর হাতও দিতে না পারলে খুশ নাই বলা নাই নি ব্যাপার। কিন্তু মা বাবার হাতও দেওয়া লাগে না মা বাবার সামনে খালি হাজির হইলে মা বাবা খুশ হয়ে যায় যে আমার বাচ্চা গুয়াইয়া আমার সামনে হাজির হইছে। এই সময় মা খুশি হইয়া কোন আল্লাহ আমার বাচ্চারে দুনিয়া আখিরাতের শান্তি নসিব করো। এই দুয়া আপনি টাকা দিয়ে কিনতে পারবানি কিতাব কৌসর আহমদ রাগাম বাৎসরিক 500 টাকা কৌসর আহমদ সাহেব তান বাৎসরিক 500 টাকা আদায় করিল আলহামদুলিল্লাহ। আল্লাহ তান সদকার কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করি দে আল্লাহুম্মা আমিন। জহিরুদ্দিন চৌধুরী সাহেব তান 2 বছরে 1000 টাকা জহিরুদ্দিন চৌধুরী সাহেব তান 2 বছরে 1000 টাকা আদায় করে দিলা আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ এই সদকার ওসিলা তান খানদান ও জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দে আল্লাহুম্মা আমিন। খসরুমিয়া রায়গ্রাম তান বাৎসরিক 500 টাকা খসরুমিয়া সাহেব রায়গ্রাম তান বাৎসরিক 500 টাকা তান আদায় করে দিলা আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ তান দিলর तमाम নেক হাজাত রে পুরা করে দাও দুনিয়া আখিরাতের বালাই নসিব করো আল্লাহুম্মা আমিন। কাজী শবজান আহমদ কাজীর বাতন বাৎসরিক 500 টাকা কাজী শবজান আহমদ সাহেব কাজীর পাতন তান বাৎসরিক 500 টাকা আদায় করে দিলা আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দাও দুনিয়া আখিরাতের বালাই নসিব করো আল্লাহুম্মা আমিন।
আহমদ চৌধুরী সাহেব বেরমান তাই গতবারও হারছেন নেওয়াজ হইতে এর আগরবারও হারছেন না তার নাতিরি দিয়ে 3 বছরের 1500 টাকা পাঠাইছে আলহামদুলিল্লাহ ফয়েজ আহমদ চৌধুরী সাহেব তার মাজুর হয়ে গেছেন তার গত বছর আগর বছরও ই মজলিস আইয়া হাজির হইতা পারছেন না এবার তাই 3 বছরের 500 1500 টাকা তাই এখন বাট ফাটাইছেন আল্লাহ তুমি কবুল হরো আল্লাহ তোমার বন্দারে সুস্থতা দিয়া শান্তিতে তোমারে ডাকিবার তৌফিক দেও তান দুনিয়া আখিরাতের বালাই নসিব হরো জানো আরাম দেও আল্লাহুম্মা আমিন। আব্দুল খালিক বেটা কিছুদিন আগে মারা গেছেন তাতে বছরে 300 করে দিতা তার ছেলে আনিয়া 300 টাকা আলহামদুলিল্লাহ মরহুম আব্দুল খালিক সাহেব তান দিতা বছর 300 তান দন্দমিন তাকি গুজরি গেছেন তান ছেলে আনিয়া তান 3 বছর 300 করিয়া আনিয়া আদায় করি লইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও কবর দে বেহেশতর বাগ বানাই দাও আল্লাহুম্মা আমিন। আব্দুর রহিম মিয়া রায়গ্রাম তার ওয়াদাকৃত 500 টাকা দিলেছে আব্দুর রহিম মিয়া রায়গ্রাম তার ওয়াদাকৃত 500 টাকা এখন আদায় করিল্লা আল্লাহ কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করি দেও দিন দুনিয়ার বালাই নসিব করো আল্লাহ দিলর তামাম নেক হাজাত রে বুরা করি দাও আল্লাহুম্মা আমিন। আব্দুল মুমিনুর আম্মায় তার বাচ্চার বিপদে আল্লাহ দূর করতে 500 টাকা আর তার মা বাপ হরির রুহর মাগফিরাতুল লাগি 500 টাকা ইয়া আল্লাহ আব্দুর রহিম নেই আব্দুল মুমিন সাবর তার আম্মা আচ্ছা তার মা বাপ আর তার হৌর হরির মগফিরাতুল লাগিয়া তাই কত দিলা 500 টাকা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তার মা বাপ রে মাফ করি দাও তার শ্বশুর শাশুড়িরে মাফ করি দাও আল্লাহুম্মা আমিন। ও বাচ্চা হাচ্চারে আল্লাহ হিফাজতের সহিত রাখতা আল্লাহ তুমি দয়া করি তোমার বন্দি সদকারে কবুল ফরমাও তান বাচ্চা কাচ্চা ইতারে আল্লাহ হেফাজতের সহি শান্তির সহি জীবন যাপন করবার তৌফিক দেও আল্লাহুম্মা আমিন। তাসনিয়া বেগম খাজির বাতন তাইন 550 টাকা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ সদকারে কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করি দাও দিন দুনিয়ার বালাই নসিব করো আল্লাহুম্মা আমিন। হুসনা বেগম মৃত ফারুক মিয়ার কুড়ি হুসনা বেগম মৃত ফারুক মিয়া সাবর তার মেয়ে তাই 500 টাকা দিলে আল্লাহ কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করি দেও দিন দুনিয়ার বালাই নসিব করো আল্লাহুম্মা আমিন। আব্দুল মুনিম রাগাম তার ওয়াদাকৃত 1000 টাকা দিলেছে আব্দুল মুনিম সাহেব রাগ্রাম তার ওয়াদাকৃত 1000 টাকা আদায় করিলছেন মারহাবা আয় আল্লাহ সদকারে কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করি দাও দিন দুনিয়ার বালাই নসিব করো দিলর তামাম নেক হাজাত রে পুরা করি দাও আল্লাহুম্মা আমিন। তান বোন ফারজানা আরো 100 টাকা আল্লাহ কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করি দাও আল্লাহ দিলর নেক হাজাত রে পুরা করি দাও আল্লাহুম্মা আমিন। ও তালিবুল ইলমি আরো 70 টাকা আল্লাহ কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করে দাও দিন দুনিয়ার বালাই নসিব করো আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমিন আহমদ সাহেব ডগিরিভার 500 টাকা দিলা মারহাবা আল্লাহ তোমার বন্দা সদকারে কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করি দাও দিন দুনিয়ার বালাই নসিব করো আল্লাহ দিলর তামাম নেক হাজাত রে পুরা করি দাও আল্লাহুম্মা আমিন। শিহাবুদ্দিন মস্তুর সাহেব রাগাম তান শিহাবুদ্দিন মস্তুর সাহেব তান 500 টাকা দিলা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তান জিন্দা মুর্দা তামাম রে মাফ করি দাও দিন দুনিয়ার বালাই নসিব করো দিলর তামাম নেক আশা হলো রে পুরা করি দাও আল্লাহুম্মা আমিন। শাহিন আহমদ দেওয়ান চক তান দাদির খবর 500 টাকা দিছে শাহিন আহমদ দেওয়ান চক তান দাদির খবর ও জায়গাও মাদ্রাসার দ্বারো তান 500 টাকা দিয়া দোয়া চাইরা আল্লাহ ই সদকারে কবুল ফরমাও তান দাদির কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও কবর দে বেহেশতের বাগ বানাই দাও আল্লাহুম্মা আমিন। আর সবে আরো 20 টাকা আল্লাহ কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করি দাও দিন দুনিয়ার বালাই নসিব করো আল্লাহুম্মা আমিন। জি আর
মুদ্দসির আলী সাহেব জি না এই মুতাসিরিল না আরো জানি আর মুতাসিরিল সব আমরা হজরতের সময় রাখি দেন আচ্ছা তাই কোরআন বারবার লিখব আর সেটা সব আমরা বড় দেন صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا أي الله রজবর চান্দর ওসিলায় আমরা অখলরে মাফ করি দেও আমরা তামামর জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে হায় আল্লাহ এই এলাকার কবরিস্তানের তামাম ময়িত অখলরে মাফ ফরমাও জিন্দা অখলরে নেকামলর তৌফিক দেও হায়াতে তৈয়বা তৌইলা এনায়ত করো ই মজলিস ও সাহায্য করনেওয়ালা তোমার বন্দা বান্দি হলো সদকারে কবুল ফরমাও এগুলোর দুনিয়া আখিরাতে উজালা করে দাও ইয়া আল্লাহ বহুত ওয়াদাকৃত চাঁদা হল আদায় করলা আল্লাহ তোমার ইতা বন্দা বান্দি হলোর পক্ষ থাকি কবুল ফরমাও তামামর দিলর নেক আশা হলরে পুরা করি দাও দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও ইয়া আল্লাহ আরহামুর রাহিমিন আল্লাহ তোমার পাক কালাম শরীফ ওই মাদ্রাসা আল্লাহ এই মাদ্রাসারে আপনি কবুল ফরমাও দিন বদিন তরক্কি ইনায়ত করো এই মাদ্রাসার মুআল্লিমিন ইকরামুর খুশি সে কবুল ফরমাও আল্লাহ গুরুর দুনিয়া আখিরাতে উজালা করে দাও এই মাদ্রাসার তালিবুল ইলম অখলরে আলিমে বামল বানাইয়া হেদায়েতের চিরাগ বানাই দাও কোরআন শরীফে আল্লাহ তোমার বান্দা হলো সিনার মধ্যে তুমি হেফাজত করো আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মজলিস আমরা জানি যে আশা লইয়া হাজির হইছি আমরা তামামর দিলর নেক আশাগুলোরে পুরা করে দাও আয় আল্লাহ আমরার দুনিয়া আখিরাতের বালাই দি মালামাল করে দাও আল্লাহ আমরার মধ্যে অনেক বিমারি হল মাওলা তোমার দারু শিফা থাকি শিফা ইনায়ত করো ইয়া আল্লাহ ই মাদ্রাসার আল্লাহ বানি হাকিম সাহেব তার আল্লাহ ডাকাত তাকে আনিয়া ওখানে স্থান করছেন কোরআন শরীফের বাগান তোমার বন্দা হাকিম সাহেবের কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও কবর দে বেশ তোর বাগ বানাই দাও আল্লাহ তামরুরে দানালে আয়াল আমরা ওগুলোর উপরে খুশ করিয়া দেও আয় আল্লাহ ওয়ারহামার রাহিমিন আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান বাল্লিগনা ইলা রমাদান আয় আল্লাহ রজবর চাঁদর খৈর বরকত আমরা রে ইনায়ত করো আমরা রে সুস্থ শরীরে রমজান শরীফ পর্যন্ত আমরা রে পৌঁছাইয়া দিও ইয়া আল্লাহ এই মজলিস থেকে আমরা খেউরে গুনার বোঝা বিদায় দিও না আপনারে গুনা থাকি বাগ সব করিয়া তোমার মকবুল গোলামি আমরারে নসিব করো আয় আল্লাহ এই এলাকার প্রধানিসি মা বইনগুলোরে মাফ করি দাও এগুলোর দুনিয়া আখিরাতে উজালা করি দাও ইয়া আল্লাহ আমরা অনেকে আমরার বাবা রাইছি মা রাইছি আল্লাহ বাবা কইয়া মাই কইয়া ভান্ডাকিবার জায়গা নাই আমরার মুর্দা ভাই বাবার কবর দে জান্নাতুল ফিরদাউসের বাগান বানাই দাও ইয়া আল্লাহ এই এলাকার तमाम मय्यितों माफ फरमाओ जिंदाओं दुनिया आखिरतर भलाई नसीब फरमाओ ई मदरसा दिन ब दिन तरक्की इनायत फरमाओ तुम्हारे मकबूल वली शम्सुल उलमा अल्लामा साहब क़िबला मुतली रहमतुल्लाह अलैहि दरजारे बुलंद करी दो शेखुल हदीस अल्लामा मुहद्दिस हुजूर रहमतुल्लाह अलैहि दरजारे बुलंद फरमाओ ऐ अल्लाह तमाम उलमाए कराम तमाम बुजुर्गाने कराम अमराज़ात कराम तमाम और दरजारे बुलंद करी दे जगुरु हाते आसराते तय्यबा तवीला इनायत करो ऐ अल्लाह तुम्हारे बंदा 100 टाका दिया दुआ सही सुनतान दिलोर नेका जात से पूरा करी दो महबूदो ई महफिल तक हमरा रे गुनार बुझा दे विदाई दियो ना
দয়া দি মাফ করি দেও আমরার জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করি দেও আমরার ভাই বাবার মুর্দা ভাই বাবার কবরের মধ্যে রহমতের বারিশ বর্ষণ করো কবরটা জান্নাতুল ফিরদাউসের বাগান বানাই দাও وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد الله مقبول ولي سابق الله رحمة الله عليه صاحب ذات رحات طيبة بلاينا يظهره يقول سياخا مرر مطر ورجل قدين بقيرا هو تمر ميار بنداغلار الله روحاني دعاء دي أمرر وديام خريده روحاني ويدي أمرر فيزيام خريده أي الله أمرر جان مال عزت أبرو شمست تمر حوالا خلم مولا তোমার কুদরত দিয়ে ইবাদত ফরমাও আল্লাহ আমরার আওলাদ আমরার নওজোয়ান ভাই বিরাদর যেগুলোর মা বাপ জীবিত আছেন এগুলোর হক আদায় করবার আল্লাহ তৌফিক এনায়েত করো এগুলোর এখনো রুহানি বদুআত ফলাইও না তোমার বান্দা বান্দি ওগুলোরে আল্লাহ সঠিকভাবে তোমার আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক এনায়েত করো ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين من القرآن السلام عليكم أشهد أن لا إله